রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হওয়ার 4 নাম্বার যে গুণের কথাই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন সেটা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেছেন যে আমার পছন্দনীয় মুত্তাকি বান্দা হচ্ছে তারা যারা আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আল্লাহর পথে খরচ করতে থাকি। রব্বুল আলামিন বলেন সূরাতু আলী ইমরানের 134 নম্বর আয়াতে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের মধ্যে কোন ধরনের জান্নাতে প্রবেশ করব, রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক আমার আপনার গুনাহ মাফ করে একেবারে পরিশুদ্ধ করে একেবারে সম্পূর্ণ ধোয়া মুছা সাফ সুতরা করে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের মধ্যে কোনো অপবিত্র, জান্নাতের মধ্যে কোনো গান্দেগী, জান্নাতের মধ্যে কোনো কলুষিত লোক, জান্নাতের মধ্যে কোনো ধরনের কোনো গুনাহগার থাকবে না। জান্নাতটা প্রস্তুতি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? 1 নাম্বার উপাধি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য দান করতে থাকে। দানের এত বড় ফজিলত প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু, সদকা এটা হলো আসমান থেকে নেমে আসা কোনো গজবকে আসমানে ফেরত পাঠায়। সুবহানাল্লাহ। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, পৃথিবীতে যার ব্যাপারে যে ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে, তাকদীরের মধ্যে যেটা লেখা হয়ে গিয়েছে, এই লেখার বাইরে কিচ্ছু হবে নাকি? আমার আপনার যতদিন পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে এই হায়াত কি বাড়বে নাকি? বাড়বে না। শুধুমাত্র একটা আমল আছে, আমার আপনার হায়াত কি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কিভাবে বৃদ্ধি করবেন? হায়াত যদি 60 বছর থাকে 60 বছরই থাকবে, কিন্তু মাঝখানের সময়টাতে বরকত হয়ে যাবে। এটাও তো একটা বৃদ্ধি করা। গ্রামগঞ্জে আপনারা দেখছেন, আমাদের অঞ্চলগুলোতে আমরা দেখতাম মানুষ চাষের জমি নিড়ানোর জন্য, নির দেওয়ার জন্য, পরিচ্ছন্ন করার জন্য কাতার দিয়া বসে। অনেক লোকের একসাথে বসে, সবাই সামনের দিকে পরিষ্কার করতে করতে চলে যায়। দেখছেন না এটা? এক লোক 5 হাত জায়গা নিয়ে বসছে, আর এক লোক 1 হাত জায়গা নিয়ে বসছে। বলেন দেখি পরিচ্ছন্ন করার কাজটা কে আগে শেষ করতে পারবে? যে 1 হাত জায়গা নিয়ে বসছে। যার আয়ত্তে রয়েছে 1 হাত পরিমাণ জায়গা, সে তো দ্রুত কাজ শেষ করে দিবে। আর যার আয়ত্তে রয়েছে 5 হাত পরিমাণ জায়গা, ওই 1 হাত ওয়ালার 5 গুণ বেশি সময় লাগবে না তার? ঠিক এটাই হচ্ছে আমার আপনার হায়াতের মধ্যে বরকত হওয়া, হায়াত বৃদ্ধি হওয়ার একটা উদাহরণ। কারো 63 বছরের হায়াত, পাশে আছে 1 হাত, 63 বছর খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর কারো 63 বছরের হায়াত, পাশে আছে বরকত, রব্বুল আলামিন 5 হাত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য দেখেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি খুবই অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছিলেন। উনি ওনার জীবনের শুরু থেকে, মানুষ যেদিন জন্মগ্রহণ করে ওই দিন থেকেই কিন্তু পড়ালেখা করতে পারে না, কিন্তু ওনার কিতাব আদি উনি যেই পরিমাণ লিপিবদ্ধ করে গেছেন, নিজ হাতে রচনা করে গেছেন, সব পৃষ্ঠা হিসাব করলে দেখা যায় ওনার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত প্রত্যেক দিন গড়ে 50 পৃষ্ঠার উপর ওনার লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহি আলাইহি মাত্র 41 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। 41 বছর বয়সে, এই পুরো 41 বছর বয়সে প্রত্যেক বছর 365 দিন হিসাব করলে দেখা যায় এই 41 বছর বয়সে ওনার লিপিবদ্ধ করা কিতাবের সংখ্যা যা তা একজন মানুষ 100 বছর হায়াত পেলে পড়ে শেষ করতে পারে। তাইলে আর 41 বছরে তো আরো অনেক মানুষ মারা যায়, কই তারা তো এত কাজ করতে পারে না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া হায়াতের মধ্যে বরকত। এই বরকতটা আসবে দান সদকা বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্যের মধ্যে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান সদকা এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন।